কারা কারা জন্য বলছিলেন স্যাম ভাই টিডব্লিউএস এর রিভিউ দেন না কেন? আজকে আমরা তিনটা দারুণ টিডব্লিউএস নিয়ে কথা বলছি, যা কিনা আপনারা 2000 টাকার মধ্যে পেয়ে যাবেন। যাদের মাঝে 15,000 কেন বলি, 1500 টাকা, তারপরে 1700 টাকা, তারপরে 2000 টাকা, তাদের জন্য তিনটা দারুণ টিডব্লিউএস রয়েছে। এবং এটা কি দেখছেন, অ্যাপলের লোগো, ব্যাপারটা অন্যরকম। আর এর প্রত্যেকটাতেই কিন্তু আপনারা অফিসিয়াল ওয়ারেন্টিও পাবেন 3 মাসের করে। তো আমাদের কাছে এই যে তিনটা প্রোডাক্ট, এগুলো পাঠিয়েছিল ট্রাস্ট গ্যাজেট ক্লাব, যাদের শপ রয়েছে যমুনা ফিউচার পার্কে। ভিডিও ডেসক্রিপশনে তাদের শপের যাবতীয় ইনফরমেশন দেওয়া থাকবে, প্রোডাক্টের পারচেস লিঙ্ক দেওয়া থাকবে, তাদের নাম্বার দেওয়া থাকবে। আর তাদের গ্রুপে যারা জয়েন হবেন, প্রতি মাসে 5 জন টপ ফ্যান পেয়ে যাবেন স্পেশাল গিফট সামগ্রী। যাই হোক, ডেসক্রিপশনে সব কিছু দেওয়া থাকবে, দেখে নিতে পারেন। সো ফার্স্টেই আমরা কথা বলছি এই যে কম দামিটা নিয়ে, যে আপনারা পেয়ে যাবেন মোটামুটি 1450 টাকাতে। আপনার বাজেট যদি 1500 টাকার মধ্যে হয়ে থাকে, দেন এটা দেখতে পারেন। এইটার মডেল নাম্বারটা হলো ওয়েফান স্টার, এটা ম্যাট ভ্যারিয়েন্ট। ওয়েফান স্টারের কিন্তু আরও একটা গ্লোসি ভ্যারিয়েন্ট রয়েছে। তো এই যে বক্স কন্টেন্টটা এমন, পিছনে মোটামুটি সব কিছুই লেখা আছে। বক্স কন্টেন্ট নিয়ে আমরা আলোচনা করবো না, সরাসরি আমরা মেইন মেশিনে চলে যাব। এই যে টিডব্লিউএসটা, এটা ম্যাট ফিনিশ হওয়াতে খুব সহজে কিন্তু স্ক্র্যাচ পড়ার পসিবিলিটি নেই, এবং দেখতেও এখন মোটামুটি একটু প্রিমিয়াম লাগে। চার্জ করার জন্য ইউএসবি টাইপ সি পোর্ট পাবেন, আর সামনে থাকছে ইন্ডিকেটর লাইট। খুলে নিলাম, ভিতরে এয়ারবাডস, বেশ লাইট ওয়েটের, এবং সত্যি বলতে এটার আইসোলেশনটাও বেশ ভালো, অর্থাৎ কানের সাথে খুব ভালোভাবেই আঁটোসাঁটো হয়ে থাকে। লাইট ওয়েট হওয়াতে এটা দীর্ঘ সময় আপনি ব্যবহার করতে পারবেন। টাচ সেন্সিটিভ এরিয়া এবং ড্রাইভার চেম্বারের সামনের অংশটা গ্লোসি ফিনিশ, এর বাইরে টোটাল অংশটা কিন্তু ম্যাট ফিনিশ। ম্যাট ফিনিশ হওয়াতে দেখতে বেশ ভালো লাগছে। টাচ করে প্লে, পজ, নেক্সট এই সমস্ত কাজই করা যাবে। কানেক্টিভিটির জন্য ব্লুটুথ 5.2 থাকছে কিন্তু এই ইয়ারফোনে। আপনারা 10 মিটার্সের মধ্যে ভালোভাবে স্ট্রেংথ পেয়ে যাবেন। এএসসি এবং এসবিসি কোডেক সাপোর্ট থাকছে। ড্রাইভার সাইজ 10 মিলিমিটার। আমি সরাসরি সাউন্ড কোয়ালিটিতে চলে যাব, কারণ যেহেতু আজকে আমরা তিনটা ইয়ারফোন নিয়ে কথা বলবো, তো সময় লাগবে। তো সাউন্ড কোয়ালিটির দিক থেকে কোম্পানি ক্লেম করছে এটাতে ভালো বেস পাবেন। হ্যাঁ, এটা মোটামুটি একটা ভালো রকমেরই বেস দেয়, তবে আমার কাছে খুব ক্লিন, একদম ডিপ বেস টাইপের মনে হয়নি। এই ধরনের বেস আসলে যদি আপনি একদম লাউড সাউন্ড দিয়ে শোনেন, তাহলে হয়তো ভালো নাও লাগতে পারে। একটু সাউন্ড কমিয়ে নিলে অনেকের কাছেই ভালো লাগবে। এর বাইরে গিয়ে আমরা দেখলাম ভোকালটা বেশ হাই। যারা আর কি মানে শিল্পীর ভয়েসটাই বেশি শুনতে চান, বা ভোকালটা বেশি শুনতে চান, বা আপনি কিনা মুভি টুভি বেশি দেখা হয়, সেই ক্ষেত্রে তাদের কাছে কিন্তু এটা আবার ভালো লাগবে। ট্রাভেল সেকশনটা মোটামুটি ব্যালেন্স ছিল। তো আমরা দেখছি একদিকে বেসটা মোটামুটি আছে এতে, কিন্তু একদম ফুল ভলিউমে বেসটা ততটা ভালো লাগে না। আবার এখানে ভোকালের সাউন্ডটা বেশ হাই রয়েছে। কিন্তু সত্যি বলতে এতে লোয়ার ফ্রিকোয়েন্সির সাউন্ড আমরা কিছুটা হারিয়ে যেতে দেখছিলাম, আর একটু বেটার ব্যালেন্স দরকার ছিল। অনেকেই টিডব্লিউএস দিয়ে কথা বলে থাকেন, তো এটা দিয়ে আমরা কথা বলে দেখছিলাম একটু জোরে লাউডলি কথা বলতে হয়, অন্যথায় অপর প্রান্তের যে ব্যক্তি উনি একটু কম শুনবেন, আর কিছুটা নয়েজের ঝামেলা আছে। দামও তো কম। তো দাম অনুযায়ী আসলে আমরা এখানে 3 মাসের ওয়ারেন্টি পাচ্ছি। এটা ভালো বিষয় যে 3 মাসের ওয়ারেন্টি পাওয়া যাবে। কোনো ধরনের সমস্যা থাকলে আপনি অবশ্যই পরিবর্তন করে নিতে পারবেন বা চেক করে নিতে পারবেন। তবে সাউন্ড কোয়ালিটি থেকে আমার যা মনে হয় এটার দাম আরেকটু কম হলে ভালো হতো। অন্যদিকে ব্যাটারি ব্যাকআপ কিন্তু ভালোই ছিল। এর যে কেসটা, এর মাঝে আপনারা পেয়ে যাবেন 350 mAh এর ব্যাটারি, আর এগুলোর মাঝে রয়েছে 40 mAh এর ব্যাটারি। তো এর থেকে আমরা দেখলাম মোটামুটি 80% ভলিউম লেভেলে আপনি 3.5 ঘন্টার মতো একটা ব্যাকআপ পাবেন। আর একটু কমিয়ে রাখলে 4 ঘন্টার মতোই ব্যাকআপ পাওয়া যায়। আর কেস থেকে আপনি আরও প্রায় মোটামুটি 3 বার চার্জ করতে পারবেন। সুতরাং যে দাঁড়ালো, আপনার বাজেট 1500 টাকায় হয়ে থাকলে এই ইয়ারফোনটি দেখতে পারেন। কিন্তু আপনার বাজেট যদি আরও কিছুটা বেড়ে যায়, তাহলে দেখতে পারেন এই জিনিসটা। এটা হলো হ্যালো ব্র্যান্ডের হ্যালো GT7। GT7 এর বক্সটা কিন্তু আরও বেশি প্রিমিয়াম লাগছে আমার কাছে। এইটার দাম হলো 1850 টাকা। এর ক্ষেত্রেও আপনারা 3 মাসের অফিসিয়াল ওয়ারেন্টি পাবেন। ওই বক্স কন্টেন্ট তো একই, আপনারা জানেন টিডব্লিউএস থাকে, চার্জার থাকে, সিলিকন টিপস থাকে 2 জোড়া, আর কেবল থাকে, এই তো। তো এবারেরটা কিন্তু আমরা একটু ডিম্বো শেপের দেখছি, গোল গাল শেপের। আগেরটা ছিল একটু স্কোয়ার বক্সি শেপের, এবং দুটো একদমই ম্যাট ফিনিশ। তবে এইটা কিছুটা প্রিমিয়াম। এইটা যদি দুইটাকে পাশাপাশি রাখি, ডেফিনেটলি আপনি হয়তো এটাকে আগে চয়েস করবেন, কারণ দেখতেও তেমনটা লাগে। অর্থাৎ এর যে পলিকার্বনেট কোয়ালিটি, সেটা আগেরটার তুলনায় কিছুটা বেটার। এখানেও আমরা ইউএসবি টাইপ সি পোর্ট পাবো এটাকে চার্জ করার জন্য। আর এর যে বাডসগুলো কিন্তু আগেরটার মতোই আমরা লাইট ওয়েট দেখছি। হ্যাঁ, আগেরটার চাইতে আমার কাছে কিছুটা ভারী মনে হয়েছে, হালকা একটু ভারী লাগতে পারে। তবে এটাও কানের সাথে খুব ভালোভাবে আটকে থাকে। এবং নাড়াচাড়া করলেও পড়ার কোনো পসিবিলিটি নেই। আর এই যে আমি এখন কথা বলছি, আমি বুঝতে পারছি না আমি কতটা জোরে বলছি কিনা। আশেপাশে টোটাল সব কিছু এক প্রকার লক করে ফেলতে পারে। দুইটা ইয়ারফোনে কিন্তু আমরা ANC পাইনি, বাট নয়েজ আইসোলেশন দুটোর ক্ষেত্রেই ভালো ছিল। কানেক্টিভিটির জন্য আগে টিডব্লিউএস এর মতো এখানেও আমরা ব্লুটুথ 5.2 পাবো। AAC কোডেক সাপোর্ট করছে। 10 মিটার্সের মধ্যে আমরা একটা বেটার রেজাল্ট পেয়েছি। ওকে, সো এই যে বাডস দুটো,
এই দুটাও কিন্তু আগেরটা চাইতে দেখতে অবশ্যই অনেকটা প্রিমিয়াম, কারণ এইটা টোটালি ম্যাট ফিনিশেই রাখা হয়েছে। টোটালটা ম্যাট ফিনিশ হওয়ার কারণে আসলে দেখতে ভালো লাগছে। আর এর উপরে কিন্তু এই যে লাইট ব্লিঙ্ক করতে দেখা যায়, তবে লাইটটা খুব বেশি হাইলাইটেড না, যেটা চোখেও বাঁধবে না। পেয়ারিং হয়ে গেলে এই জিনিসটা এভাবে জ্বলে ব্লিঙ্ক করতে থাকবে না তখন আর। এটাতেও টাচ সেন্সিটিভ এরিয়া রয়েছে, আপনি টাচ করে প্লে, পজ, নেক্সট, কল রিসিভ করা এই সমস্ত কাজ করতে পারছেন। আমরা সরাসরি এখানে সাউন্ড কোয়ালিটিতে চলে যাব। প্রথমে যদি লাউডনেস নিয়ে বলি, এটার লাউডনেস যথেষ্ট ভালো। আমার মনে হয় না ফুল ভলিউমেও গান শোনার প্রয়োজন আছে। আর এটার বেসটাও যথেষ্ট ভালো ছিল। যারা বেস লাভার এটাকে চয়েস করতে পারেন, কারণ বেস দিতে কি একদম ফেটে যাচ্ছিল এমন না। এটার সাউন্ড কোয়ালিটি ভালো লেগেছে আমাদের কাছে। মিড বা ভোকালও বেশ ক্লিন অ্যান্ড ক্লিয়ার পেয়েছি, আগেটার মতো অত বেশি হাই ছিল না। তবে এটার ট্রাভেল সেকশনে দেখলাম মাঝে মধ্যে কিছু ইনস্ট্রুমেন্টের সাউন্ডগুলো কানের মধ্যে হিট করছিল। যদিও আপনি যদি সাউন্ড লেভেলটা 70 to 80% রাখেন তাহলে আবার বেটার সাউন্ডই দেয়। তবে আপনি যদি মোটামুটি 100%-এর কাছাকাছি থাকেন তাহলে কিছু কিছু ইনস্ট্রুমেন্টের সাউন্ড আপনার কানের মধ্যে হিট করতে পারে। এর বাইরে আমরা এর সাউন্ডটা বেশ ব্যালেন্স পেয়েছি। ইভেন লোয়ার ফ্রিকোয়েন্সির সাউন্ডও আমরা এর থেকে ভালোই পেয়েছি। এটাতে লো ল্যাটেন্সি মোড আছে, তবে কত এমএস সেটা ক্লিয়ার করা নেই, বাট লো ল্যাটেন্সি মোড আছে আর কি। যদিও আপনি গেমিংয়ে খুব একটা হামরি রেজাল্ট পাবেন না। বাই দ্য ওয়ে, আগের টিডাব্লিউএস-এর ক্ষেত্রে বলা হয়নি, এইটাতে কিন্তু লো ল্যাটেন্সি মোড আছে এবং কোম্পানি ক্লেম করছে আপনি এখানে 65 ms লো ল্যাটেন্সি মোড পাবেন। তো তাতেও আমরা একটা ল্যাটেন্সি পেয়েছি। যারা আসলে হার্ডকোর গেমার তাদের জন্য ওইটুক ল্যাটেন্সি অনেক ঝামেলা করবে, তবে আপনি চাইলে মাঝে মধ্যে টুকটাক গেমিং করতে পারবেন। কথা বলার জন্য কিন্তু আগের টিডাব্লিউএস-এর থেকে এটা বেটার রেজাল্ট দিয়েছে। এটাতে এআই নয়েজ ক্যান্সেলেশন রয়েছে ফর কজ, অর্থাৎ কল দিয়ে কথা বলার সময় এটার ওই যে ইএনসি আমরা যে টেকনোলজিটা জানি ওরকমভাবে কাজ করবে। তখন নয়েজ টয়েজ থাকলে সেটাকে কাট করে দিতে পারবে। তবে একটু মাফলড হতে লক্ষ্য করা যায়, বাট তারপরেও কথা বলার জন্য আগেরটা চাইতে এটা অনেকটাই বেটার। ইভেন খুব বেশি জোরেও আপনাকে কথা বলতে হচ্ছে না তখন। ব্যাটারি হিসাবে এর যে কেস, চার্জিং কেস, এর মাঝে রয়েছে 310 mAh-এর ব্যাটারি। আর এই বাডসগুলোর মাঝে কত mAh আছে সেটা আমার সঠিক জানা নেই, তবে 70 to 80% ভলিউম রেখে আমরা খুব ভালো একটা ব্যাকআপ পেয়েছি। আমরা প্রায় 4 ঘন্টার মতো ব্যাকআপ পাচ্ছিলাম তখন। আগেরটার সাথে কম্পেয়ার করতে গেলে আমরা কিন্তু এখানে ব্যাকআপ কিছুটা বেশি দেখছি। আর কোম্পানি ক্লেম করছে এইটা দিয়ে আপনি মোটামুটি প্রায় 5 বার চার্জ করতে পারবেন, কিন্তু আমাদের টেস্টিং রেজাল্ট বলছে আপনি 4 বার চার্জ করতে পারবেন। আমার সাজেশন থাকবে আপনার হাতে যদি কিনা মোটামুটি 1500-1600 টাকা থেকে যায়, কষ্ট করে আরেকটু বাড়িয়ে এই টিডাব্লিউএসটা নিয়ে নিতে পারেন। এইটা মোটামুটি সব দিক থেকে ব্যালেন্স। দেখুন এটার ব্যাটারি ব্যাকআপ ভালো, এটার সাউন্ড কোয়ালিটি আমরা ভালো পেয়েছি। আগেটার সাথে কম্পেয়ার করতে গেলে ডেফিনেটলি এর সাউন্ড কোয়ালিটি অনেকটাই ভালো, কিন্তু হ্যাঁ এর দাম আরও কিছুটা কম থাকলে বেটার হতো। লাইক 1650 বা 1700 টাকার মধ্যে যদি হতো তাহলে প্যাকেজটা আরও বেশি ভালো হতো। তারপরে ওই যে 3 মাসের ওয়ারেন্টি আছে, ওই সাপোর্ট আপনি পেতে পারবেন। নাও আমরা কথা বলবো আরেকটু দামি জিনিস নিয়ে। এই যে আমি বলছিলাম না অ্যাপলের একটা প্রোডাক্ট আছে, এইটা হলো অ্যাপল এয়ারপডস প্রো এর দুবাই কপি। দুবাই কপিটা হচ্ছে অ্যাপল এয়ারপডসের যতগুলো কপি বের হয়েছে এখন পর্যন্ত তাদের মধ্যে নাকি সবচাইতে সেরা। সবগুলো আমি চেক করে দেখিনি, বাট জনগণের জনমুখে শোনা আর কি এমনটা, যেটাই নাকি সবচাইতে সেরা। আর সত্যি বলছি, এই যে কয়েকটা আমি ব্যবহার করছি সবচাইতে বেশি আমার কাছে এইটাই ভালো লাগছে। আপনি যদি প্যাকেজিং দেখেন একদম হুবহু অ্যাপল এয়ারপডস প্রোর মতোই দেখবেন, কিচ্ছু আলাদা দেখবেন না। উপরে আবার আছে ANC, এটাতে নাকি ANCও আছে। তো সব কিছু নিয়ে আলোচনা করছি। ডিজাইনের দিক থেকে একদম হুবহু সেম টু সেম। ইভেন আপনি এখানে দেখবেন ডিজাইন বাই অ্যাপল ইন ক্যালিফোর্নিয়া, অ্যাসেম্বলড ইন দুবাই। এটা দুবাই অ্যাসেম্বলড হয়েছে এবং ভাবছি এটা কয়েকদিন আমি নিজেও ব্যবহার করব। মানে ওয়্যারলেস চার্জিং আছে। তারপর আমি যখন কিনা এটাকে ওপেন করছি সাথে সাথে আমার আইফোনে অটোমেটিক পপ আপ ডায়ালগ শো করে, মানে অটো কানেক্ট হয়ে যায়, কুইক পিয়ার আর কি। সো এই বিষয়গুলো অলমোস্ট লাইক অ্যাপল এয়ারপডস প্রো, এই কারণে ভালো লাগছে আর কি। ইভেন আপনি হাতে নিলেও আপনার মনে হবে যেন মোটামুটি অরিজিনালটাই মনে হয় ধরে আছি। যারা আসলে খুব বেশি ভালোভাবে জানে না বা হয়তো অ্যাপল এয়ারপডস প্রো দীর্ঘদিন ব্যবহার করার অভ্যাস নেই, তাদের মনে হয় হাতে দিলে সে ভেবে বসবে এটা জেনুইনটা। ইভেন কিছুদিন আগে আমি যে দুবাই গিয়েছিলাম ওইখানেই কিন্তু এগুলো অ্যাভেলেবেল ছিল। ড্রাগন মার্টে অ্যাভেলেবেল ছিল, অর্থাৎ ওই যে আমরা কোথায় গিয়েছিলাম দুবাইয়ের গুলিস্তান, আরেকটা হলো গিয়ে দুবাই মল, ওইখানেও এগুলো পাওয়া যায়। তো যাই হোক, এত কথায় আর না যাই, আমরা এটা হুবহু সেম ডিজাইনে দেখব। ঠিক সেম লাইটেনিং পোর্ট থাকছে এবং একটা পিয়ার বাটন রয়েছে ব্যাক সাইডে। সো খুলে নিলাম, সামনে এখানে কিন্তু আপনার নোটিফিকেশন লাইটও দেখবেন। অ্যাপল এয়ারপডসের মতো সেম আমরা বাডস দুটো পেয়ে যাব, বেশ লাইট ওয়েটের। ডিজাইনের দিক থেকেও একদম হুবহু সেম থাকছে। এবং এইটা কানে নিলাম, কানে নেওয়ার সময় যেটা হলো ট্রান্সপারেন্সি মুড অন হয়ে গেল। এখন আশেপাশের সাউন্ড আমি শুনতে পাই, তবে আমি চাইলে এটাকে আবার কী বলে নয়েজ ক্যান্সেলেশন মুডে নিতে পারি। এই যে এখন আবার ANC অন হয়ে গেছে। এখন মোটামুটি আমার এসির সাউন্ডও শুনতে পাচ্ছি না, বা এর আগে ট্রান্সপারেন্সি মুডে আমি মোটামুটি অনেক সাউন্ডই শুনছিলাম, যেগুলো নর্মাল কানেও শোনা যায় না, সেগুলো শোনা যাচ্ছিল। সো আসলে এটাতে ANC আছে, তবে 2000 টাকার একটা জিনিস। এটার দাম হলো
1990 টাকা। সো ওই দামে আমি বলবো যে এএনসি দিয়েছে সেই জায়গা থেকে মোটামুটি ঠিকই আছে। আবার সাথে আপনি 3 মাসের অফিসিয়াল ওয়ারেন্টিও কিন্তু পাবেন। এই জিনিসে আপনি 3 মাসের অফিসিয়াল ওয়ারেন্টিও পাবেন। তবে ব্লুটুথ কানেক্টিভিটির জন্য এতে ব্যবহার হয়েছে ব্লুটুথ 5.1, যেখানে আগের দুটো টিডাব্লিউএস আমরা পেয়েছিলাম ব্লুটুথ 5.2। বাট এতে করে আহামরি কোনো সমস্যা হচ্ছে না, মানে কানেক্টিভিটি জনিত আমরা 10 মিটার্সের মধ্যে কোনো সমস্যাই পাইনি। আর এতে কিন্তু কোনো লো ল্যাটেন্সি মোডও থাকছে না, যা আমরা আগের দুইটা টিডাব্লিউএসে পেয়েছিলাম। যাদের ওই বিষয়টা কোনো দরকার নেই তাদের এটা নিয়ে চিন্তা না করলেও চলবে। ব্যাটারি হিসাবে এই যে কেসটা, এর মাঝে রয়েছে 350 mAh ব্যাটারি। বাডসগুলোর মাঝে কত কি আছে সেটা আমার সঠিকভাবে জানা নেই। তো ব্যাকআপটা কেমন পেয়েছিলাম, আমরা মোটামুটি 80% ভলিউম রেখে গান শুনছিলাম, তাতে 3 ঘন্টা প্লাস প্লাস সময় দিতে পারছিল। আবার যদি কিছুটা কমিয়ে রাখেন লাইক 50%, তাহলে আপনি 4 ঘন্টার মতো একটা ব্যাকআপ পেয়ে যাবেন। আর এই কেস থেকে আপনি অনায়াসে 4 বার চার্জ করতে পারবেন। প্লাস এই কেসটা কিন্তু ওয়্যারলেস চার্জিং সিস্টেম সাপোর্ট করে, জাস্ট রেখে দিলেই হলো, অটোমেটিক চার্জ হয়ে যাবে। এবার আসা যাক আসল জায়গায়, সাউন্ড কোয়ালিটি। আগের যে দুইটা টিডাব্লিউএস নিয়ে আমরা কথা বলছিলাম, দুটোকেই রেসের পিছনে ফেলে এইটা 1 নম্বরে আছে, যদিও দাম তার কিছুটা বেশি। তারপরও সাউন্ড কোয়ালিটিতে ওই দুটার চাইতে অনেকটাই এগিয়ে থাকে। এখন এখানে একটা বিষয় আসবে, তাহলে আমি কেন এইটা সাজেশন দিচ্ছিলাম? যেহেতু আপনাদেরকে আমি বলছিলাম যদি আপনার 1600 টাকা হয়ে থাকে তাহলে একটু বাড়িয়ে এটা নিয়ে নেবেন, কিন্তু আপনি এটাও নিতে পারেন। আবার এমন অনেকেই রয়েছেন যারা কপি জিনিস ব্যবহার করতে চান না, যারা অরিজিনালটি ব্যবহার করতে চান। আবার অনেকেই এমন রয়েছেন যাদের এয়ারপডসেরই কপি লাগবে, বা আপনি এরকম লুকসের কিছু একটা ব্যবহার করতে চান, তারা ডেফিনেটলি এটাকে চয়েস করতে পারেন। এখন পর্যন্ত আমার মনে হয় যতগুলো কপি আমার কাছে এসেছে তাদের সাথে কম্পেয়ার করতে গেলে আমি এটাকে অবশ্যই এগিয়ে রাখবো সাউন্ড কোয়ালিটির দিক থেকে। এটা লাউডনেস আমরা যথেষ্ট ভালো পেয়েছি এবং খুবই ক্লিন একটা সাউন্ড দিতে পারে। বেসটা যথেষ্ট ভালো, ঠিক আগের যে আমরা হ্যালোটা পেয়েছিলাম এইটার মতোই একটা বেস দিতে পারছিল এটা। এবং এইটার ট্রাভেল সেকশনের সাউন্ডটা আমরা বেটার পেয়েছি, মিড ভোকাল ভালো ছিল, ইভেন লোয়ার ফ্রিকোয়েন্সির সাউন্ডগুলো আমরা মোটামুটি ভালোভাবেই বুঝতে পারছিলাম। তবে সত্যি বলতে আমি অ্যান্ড্রয়েড ডিভাইসের চাইতে অ্যাপল ডিভাইস অর্থাৎ আমার আইফোনের সাথে আমি বেটার রেজাল্ট পেয়েছিলাম। তবে হ্যাঁ, এরকম তো একটা সলিউশন আছে, আপনি একটা ভালো কোয়ালিটির ভালো কোনো একটা যদি MP3 প্লেয়ার ব্যবহার করেন, দেন আরও বেটার রেজাল্ট পাওয়া ডেফিনেটলি সম্ভব। আর বাকি যে বিষয়গুলো সেগুলো কিন্তু অলমোস্ট অন্যান্য টিডাব্লিউএস এর মতো, যেমন ওই যে কল আসলে রিসিভ করা, প্লে পজ নেক্সট, এগুলো সব ট্যাপ করে আপনি করতে পারবেন, অর্থাৎ টাচ সেন্সিটিভ এরিয়া এতেও থাকছে। পাশাপাশি এটা দিয়ে আমরা কথা বলে দেখছিলাম, কথা বলার জন্য এর সাউন্ডও ভালো, এটা দিয়ে অনেক জোরে জোরে কথা বলতে হয় না, কিন্তু হ্যাঁ সাউন্ড কিছুটা মাফল হচ্ছিল, অপর প্রান্তের ব্যক্তি একটু মাফল টাইপের সাউন্ড শুনতে পাবে। এর বাইরে মোটামুটি সব কিছুই ঠিকঠাক আছে। সো ফাইনালি আমি এটাই বলবো, যদি আপনার বাজেট 2000 টাকা হয়ে থাকে এবং এমনটাই দরকার হয় যে আমি অ্যাপল এয়ারপডস লুকসের কোনো কিছু চাই, সেই সাথে এই বাজেটের ঠিকঠাক সাউন্ড কোয়ালিটি চাই, তাহলে আপনি অবশ্যই এটা চয়েস করতে পারেন। আবার এএনসিও দরকার হয়, দেন আপনি এটা চয়েস করতে পারেন। তবে যদি এমন মনে হয় আমি মোটেই কোনো কপি ডিভাইস ব্যবহার করতে চাই না বা কপি কিছু ব্যবহার করতে চাই না, তাহলে আপনার জন্য কিন্তু আরও দুটো অপশন ছিল। এছাড়াও মার্কেটে আরও অপশন পেয়ে যাবেন, সেগুলো আপনি দেখতে পারেন। আপনাদের কাছে কোনটা বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এরপরে আমরা কত টাকা বাজেটে টিডাব্লিউএস নিয়ে কোনো একটা ভিডিও নিয়ে আসবো, সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো থাকুন, দেখা হচ্ছে নতুন ভিডিওতে।